আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি ঈদ উপলক্ষে বাড়িতে গিয়েছিলাম। ঈদ শেষ, এখন ঢাকায় ফেরার পালা। আর রিথির যেহেতু সামনে এক্সাম, তার জন্য আমার আর বেশি দিন থাকা হলো না। এখন ঢাকায় ফিরতে হবে, তো আমি সব কিছু গোছগাছ করে রেডি হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। তো এই যে সবার কাছ থেকে বিদায়ও নিয়ে নিলাম। বিদায় নিয়ে আল্লাহর নামে রওনা হয়ে গেলাম। তো আমি বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে আসছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমার কাছে আসলে যেটা মনে হয় যে বাবার বাড়ি একটা 5 স্টার হোটেল, যেখানে আমরা সকল রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকি। নিজের বাসায় যখন থাকি তখন সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা করব, রাতে কি খাবো, দুপুরে কি খাবো, এগুলা নিয়ে তো কত রকমের টেনশন থাকে, কত ঝামেলা থাকে। কিন্তু বাবার বাড়ি যখন থাকি অন্ততপক্ষে নিশ্চিন্তে ঘুমাতে পারি যে সকালে উঠে কি নাস্তা করব, এই টেনশনটা থাকে না। সব কিছুই সামনের পরে রেডি হয়ে চলে আসে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই একই রকমের ফিলিংসটা থাকে বাবার বাড়ি থাকাটা। তো বাবার বাড়ি তো বিয়ের পরে তো আসলে বাবার বাড়ি ওইভাবে একটানা থাকা সম্ভব হয় না কোনো মেয়ের ক্ষেত্রেই। সবারই সংসার থাকে, ছেলে মেয়ে থাকে, তো ফিরে আসতে হয়। ফিরে আসাটা আসলে অনেক কষ্টের। তো এই যে যতই কষ্ট হোক আমাদেরকে ফিরে আসতেই হয়। তো আমরা চলে আসলাম রওনা হয়ে। আবলুন যে হোটেলটা আছে, এই হোটেলে আমি সব সময় এখানে থামি একটু মানে রিল্যাক্স হওয়ার জন্য বা একটু ফ্রেশ হওয়ার জন্য কিছু সময়ের জন্য। তো আর এখানে কিছু খাবারও আমাদের খাওয়া হয়। তো এবার সেরকম কোনো খাবারই ছিল না, শুধু ছোট মানে কিছু দই ছিল। তো আমি ছোট্ট একটা দই কিনে নিলাম, আর কারণের আব্বু একটা বিস্কিট কিনে নিয়েছিল। আমরা ওটা খেতে খেতেই চলে আসলাম ফেরিঘাটে। তো ফেরিঘাটে এসেও দেখলাম যে প্রচুর জ্যাম ছিল। যেহেতু ঈদের পরপর সবাইকে আবার ঢাকায় ফেরত আসতে হবে, তো সবাই ঢাকায় ফিরছে, যার কারণে হোটেলেও সেরকম মানে ভিড়ের কারণে খাবার ছিল না। আবার ফেরিতেও অনেক ভিড় ছিল। আমি যার মানে যেদিন গিয়েছিলাম সেদিন এরকম ভিড় দেখিনি, এতটা ভিড়ও ছিল না ঘাটে। তো আমরা সুস্থভাবে, কোনো সমস্যা হয়নি, আমরা চলে এসেছিলাম ঢাকাতে। আমরা ফেরি পার হয়ে আর কোথাও দাঁড়াইনি, আমরা এক টানে চলে এসেছি বাসায়। আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, যার কারণে আর কোথাও দাঁড়ানোও হয়নি, কোনো কিছু খাওয়াও হয়নি। আমি চলে এসেছি বাসাতে। এখন বাসাতে চলে এসেছি, আর যে ব্যাগগুলো সেগুলো এখন নামানোর পালা। তো এই যে সব কিছু নামানো হচ্ছে। তো এই যে ব্যাগগুলো দেখছেন, এগুলো সব কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যে 2 বস্তা, কিন্তু এটা হচ্ছে গমের আটা। আমি সবসময় বাড়িতে গম মানে গমের যে অরিজিনাল যে গম, সেই গমের আটাই আমার সবসময় খাওয়া হয়ে থাকে। তারপরে এখানে যে মুরগির মাংস ছিল, যে টাইগার মুরগি, এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিলাম। আর এই যে এখানে দুধ দেখতে পাচ্ছেন, এই দুধ, তারপরে এই যে কলে কাটা যে সেমাই, আচার, এগুলা দিয়েছিল অথর আম্মু। আমার মাও দিয়েছিল, অথর আম্মুও দিয়েছিল। তো ওই যে কলে কাটা যে সেমাইগুলো বলে, এগুলো হাতেও কাটা যায়, তো একটু সহজ করার জন্য কলে কাটা হয়েছে। আর গরু মাংস রান্না করে দিয়েছিল আমার মা, সাথে দিয়েছিল মাছ ভুনা করে, যাতে করে আমি ঢাকায় এসে একটু ভাত রান্না করে খেতে পারি। আসলে এতটা জার্নি করে আসার পরে রান্না করে আর খেতে ইচ্ছা করে না। তো মা আছে, তো মা তো আসলে বোঝে যে মেয়ের কষ্ট। আর এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম ফরমালিন মুক্ত কলা। এই কলাগুলো দিয়েছিল লাকি খালামণি। তো মানে একদম ফরমালিন মুক্ত কলা আর কি, গাছের কলা যেটা বলে আর কি। আমি আবার কিছু সবজিও নিয়ে এসেছিলাম, যেরকম এই যে পটল, তারপরে এই যে ডাটা, এই ডাটাগুলো বাড়িতে গিয়ে খেয়েছিলাম, অনেক স্বাদ ছিল, অনেক ভালো লাগছিল। তো এই ডাটাগুলো নিয়ে আসছিলাম, বেগুন নিয়ে আসছিলাম, কাঁচামরিচও নিয়ে আসছিলাম। আর এই যে কচুটা, এই কচুটা দিয়েছে আমার ভাবি। তো এই হলো আমার আজকের মানে বাড়ি থেকে আনা জিনিসপত্র। আর এই যে পাকা কলা। তো প্রত্যেকটা মেয়ে আমার মনে হয় যখন বাবার বাড়ি থেকে আসে, তখন তাদের সাধ্য অনুযায়ী যতটুকু মানে পারে ততটুকু আনার চেষ্টা করে। মানে মা যতদিন বেঁচে আছে ততদিন আসলে মেয়েরা এইভাবেই পেতে থাকে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।